যে আমরা মুসলমান, যতদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে একজন মুসলমান বেঁচে থাকবে, একজন কোরআন প্রেমিক বেঁচে থাকবে, একজন ইমানদার বেঁচে থাকবে, আল্লাহর কসম করে বলতে পারি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইমানদারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআনের আওয়াজকে বন্ধ করা যাবে না, ইসলামের আওয়াজকে বন্ধ করা যাবে না, ইমানদারের আওয়াজকে বন্ধ করা যাবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, এই বাংলাদেশটা হলো উলামায়ে কেরামের জমিন, কথা কোন ঠিক কিনা? এই বাংলার জমিনটা হলো পবিত্র জমিন। এই বাংলার জমিন থেকে এখনো তাওহীদের গান বের হয়। এই বাংলার জমিন হলো শাহজালাল মজররদিয়া মনির জমিন। এই বাংলার জমিন হলো শাহপরানের জমিন। এই বাংলার জমিন হলো শাইখে কাতিয়ার জমিন। এই বাংলার জমিন হলো শাইখে গাজীনগরীর জমিন। এই বাংলার জমিন হলো শাইখে ঘরপুরীর জমিন। এই বাংলার জমিন হলো শাইখুল হাদিসের জমিন। এই বাংলার জমিন হলো মুফতি আমিনের জমিন। এই বাংলার জমিন শাইখে রেঙ্গার জমিন। অতএব এই বাংলাদেশে আল্লাহওয়ালাদের জমিনে কোন নাস্তিক আর বেঈমান যদি আমার নবীর কলিজা আঘাত দিয়ে কথা বলতে চায়, যেই জিহ্বা দিয়ে কথা বলবে, তার জিহ্বাকে টেনে এনে সকাল বেলা কুকুরকে খাওয়াতে কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠে আল্লাহকে দেখায়া দিন, আল্লাহকে দেখায়া দিন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ আপনাদের সকলকে কবুল করো। আরো আসতে বলেন। আমার ভাইরা, লম্বা চূড়া আর কোনো কথা নয়। আপনাদের ঈমানি চেতনা যদি থাকে তাহলে জুরে জুরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন, পারবেন? আর একটু জুরে বলেন, পারবেন? আমি এই মুহূর্তে আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম কালামে মাজিদের 114খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল ফাতাহ। সূরাতুল ফাতাহের সর্বশেষ লম্বা একখানা আয়াতের প্রথম অংশ আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমার ভাইরা, এই সূরাতুল ফাতাহের প্রথম অংশকে সামনে রেখে আমি আপনাদের সামনে আজকে কিছু আলোকপাত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে আল্লাহ যেন আজকে আমার জবান থেকে এমন কিছু দামি দামি কথা যেন আল্লাহ বের করে দেয়, যেই কথাগুলোর উপর আমি সর্বপ্রথম আমল করতে পারি। এবং আপনারা আজকে যারা আমার কথাগুলো শুনবেন, আপনারা এই কথাগুলো শুনিয়া আমল করে এই কথাগুলোকে বাস্তবিক জীবনে প্রয়োগ করার আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমার ভাইরা, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই, আমি অনুরোধ করব, আপনারা যারা ওই যে গেটের সামনে দাঁড়িয়ে আছেন, একটা বেশ সুন্দর লাগতেছে, মাহফিলকে একটু সৌন্দর্য করার স্বার্থেই আপনারা যদি একটু মেহেরবানি করে মাহফিলের ভিতরে চলে আসেন তাহলে ইনশাআল্লাহ খুশি হব, আপনাদের জন্য দোয়া করব। ভাই, মাহফিলের বাহিরে হাঁটাচলা করিয়া লাভটা কি হবে ভাই? এই ধরনের মাহফিল কি প্রতিদিন এখানে হবে? কথা বলেন না। এই ধরনের মাহফিল কি প্রতিদিন এখানে হবে? আগামীকালকে কি এই মাহফিল হবে? বছর একদিন। আমার ভাইরা, ওই যে ফাঁকা জায়গাটা আছে, একটু মেহেরবানি করে সামনের দিকে আগে বসেন না, লোকেরা আসবে ইনশাআল্লাহ। যারা বাহিরে আছে ইনশাআল্লাহ সকলে আসবে। আপনারা একটু সামনের দিকে আগায় বসেন, যাতে করে তারা আসিয়া জায়গা পায়, পিছনে তারা বসতে পারে। একটু সামনে আগান, সামনে আগান, আর একটু সামনে আগান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথাটা কি আপনাদের সকলের বিশ্বাস হয়? এই কথা যারা মানবে, ইতিহাস প্রমাণ করে, ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, তারা সম্মান পায় আবু বকর আর ওমরের মতো। কথা কোন ঠিক কিনা? আর যারা এই কথা মানবে না, ইতিহাস প্রমাণ করে তারা অসম্মানিত হয় মিস্টার বুশের মতো। কথা কোন ঠিক কিনা? আর একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমার ভাইরা, এখানে একটা বুঝার বিষয় হলো, তাফসিরি হাইসিয়তে আপনাদের সামনে কথা বলতে চাই। এখানে একটা বুঝার বিষয়টা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় নবীজির নামটা কোন কারণে উচ্চারণ করলেন। পবিত্র কোরআন যদি আমি একটু যাচাই বাছাই করি তাহলে দেখতে পারবো পবিত্র কোরআনুল কারিমে নবীজির নাম শুধুমাত্র সরাসরি 5 জায়গায় এসেছে। কয় জায়গায় ভাই? একটু জোরে বলেন না, কয় জায়গায়? 5 জায়গায়। 4 জায়গায় মুহাম্মদ
আর একটা জায়গা হলো আহমদ। যেই 4 জায়গায় আল্লাহ মুহাম্মদ শব্দটা উচ্চারণ করেছেন, এই 4 জায়গার ভিতর থেকে একটা জায়গা হলো আজকের আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল ফাতহের সর্বশেষ আয়াতের প্রথম অংশ। এই 5 জায়গা ব্যতি রেখে পবিত্র কুরআনুল কারীমের অনেক জায়গা আছে, যেই সমস্ত জায়গাগুলিতে আল্লাহ তার হাবিবের নামটা সরাসরি উচ্চারণ করেন নাই, বরং ইনডাইরেক্টভাবে মহান আল্লাহ তার হাবিবকে খেতাব করেছেন, তার হাবিবকে সম্বোধন করেছেন। এই ধরনের অনেক জায়গা আছে। যেমন দৃষ্টান্ত হলো পবিত্র কুরআনুল কারীমের একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল মুজাম্মিল। আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা নিয়ে আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, একদিন গভীর রজনীতে নবীজি, কনকনে শীতের রাত্রিতে নবীজি কম্বল আবৃত অবস্থায় নবীজি শায়িত। এমনি মুহূর্তে নবীজির উপর কোরআন নাজিল হবে। বিশ্ব নবীজির উপরে কোরআন নাজিল হবে, নবীজির উপরে ওহী নাজিল হবে। জিবরাইল আলাইহিস সালাম আগমন করবে। তখন আমার আল্লাহ বিশ্ব নবীকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করে না। নবীজির নামটা আমার আল্লাহ সরাসরি নেয় না, বরং নবীজির এত সম্মান, নবীজির এত মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তখন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কমলিওয়ালা নবী, কুমিল লাইলা, আপনি রাত্রিবেলা দাঁড়ান, ইল্লা কালিলা, রাত্রের কিছু সময়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি মহান আল্লাহর ইবাদত বন্দেগী করেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি রাত্রের কিছু সময়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি মহান আল্লাহর ইবাদত বন্দেগী করেন। শুধুমাত্র এই সূরা নয়, এই সূরার পাশাপাশি আরেকটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল মুদ্দাসসির। আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কনকনে শীতের রাত্রিতে নবীজি চাদর আবৃত অবস্থায় নবীজি শায়িত আছেন। এমনি মুহূর্তে নবীজির উপরে কোরআন নাজিল হবে, জিবরাইল আলাইহিস সালাম আগমন করবে। তখন আমার আল্লাহ নবীজিকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করে না, নবীর নাম আমার আল্লাহ সরাসরি নেয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা নবী, কুম, আপনি দাঁড়ান, ফাআনজির, অতঃপর আপনি আপনার রবকে ভয় করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করুন। আমার ভাইরা, এই 2 দৃষ্টান্তের মাধ্যমে প্রমাণিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত সম্মান দিয়েছে, আমার নবীকে এত মর্যাদা দিয়েছে। আমার আল্লাহ বুঝাইতে চান, ওগো নবীজি, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি আল্লাহর কাছে এত বেশি গো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা কারণে আপনার নামটা পর্যন্ত উচ্চারণ করি না। শুধুমাত্র 5 জায়গায় নবীজির নাম সরাসরি এসেছে, 4 জায়গায় মোহাম্মদ আর একটা জায়গা হলো আহমদ। আমার ভাইরা, এখানে একটা বুঝার বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় নবীজির নামটা কোন কারণে নবীজির নামটা উচ্চারণ করলেন, এই কথাটা যদি আপনি আমি বুঝতে পারি, মূল আলোচনা বুঝা আপনার আমার জন্য একদম সহজ হয়ে যাবে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। উঠবেন না তো কেউ, মেহেরবানি করে কেউ উঠাউঠি করবেন না। মাহফিলের ফাঁকে ফাঁকে কেউ উঠাউঠি করবেন না, মেহেরবানি করে। যেভাবে বসেছেন শেষ পর্যন্ত ওইভাবে বসে থাকেন। বেশি সময় আপনাদেরকে আমি কষ্ট দিব না, অল্প সময় কথা বলবো। আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন, আমি আপনাদেরকে এখন একটা প্রশ্ন করব, একটু প্রশ্নের জবাবটা সতর্ক হইয়া দিবেন। বলুন তো দেখি, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ হায়াতে মুবারকা, পূর্ণাঙ্গ জীবনী কত বছরের ছিল? 63 বছর। আপনারা সচেতন মানুষ, আপনারা জানেন 63 বছর। এই 63 বছর আবার 2 ভাগ। একটা হলো কাবলান নবুয়ত, মানে নবুয়ত প্রাপ্তির পূর্বের জিন্দেগি। আরেকটা হলো বাদান নবুয়ত, মানে নবুয়ত প্রাপ্তির পরের জিন্দেগি। আমার ভাইরা, আমার নবীর নবুয়ত প্রাপ্তির পূর্বের জিন্দেগি ছিল 40 বছরের জিন্দেগি। কথা কোন ঠিক কিনা? এই 40 বছর আপনার আমার নবী কিন্তু নবী ছিলেন। শুধুমাত্র এই 40 বছর নবী তা নয়, আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন।
এটা আমার পকেটের কথা নয়, আল্লাহ নবী এক হাদিসের ভিতরে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم كنت نبيا وكان آدم بين الماء والطين। আল্লাহ নবী বলেন, হে আদম সন্তানেরা তোমরা শোনো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তখনও নবী ছিলাম যখন তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মাঝখানে ছিলেন। আদম আলাইহিস সালামের দেহ মাংস একত্রিত করা হয় নাই, তখনও আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী ছিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীজির বয়স যখন একদিন 40 বছর পূর্ণ হয়েছে, তখন আমার আল্লাহ আমার নবীকে নবুয়তের মর্যাদায় আমার আল্লাহ আসীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, নবীজির বয়স যখন 40 বছর একদিন পূর্ণ হয়েছে, আপনার আমার নবী বিশ্ব নবী হেরা পর্বতের গুহা থেকে নবীজি আনুষ্ঠানিকভাবে যখন নবুয়তের দায়িত্বটুকু নিয়ে আসলেন, আনুষ্ঠানিকভাবে নবুয়তের দায়িত্বটুকু নিয়ে আসার পরে নবীজি সর্বপ্রথম এই মক্কা নগরীতে কার কাছে নবীজি কালেমার দাওয়াত দিবেন? কে নবীজির কালেমার ডাকা সাড়া দিয়া কালেমা পরে মুসলমান হয়ে যাবে? নবীজি চিন্তা করতেছেন এই মক্কা নগরীতে কার কাছে কালেমার দাওয়াত দেওয়া যায়। নবীজি চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই মক্কা নগরীতে কালেমার দাওয়াত দিতে হলে একমাত্র আবু বকর সিদ্দিকের সামনেই কালেমার দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ। নবীজির টার্গেটটা কি সঠিক না ভুল? সঠিক। নবীজি টার্গেট করেছেন আবু বকর সিদ্দিকের সামনেই কালেমার দাওয়াত দিতে হবে। ওইদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার অনেক আগ থেকে নবীজির সঙ্গে উনার একটা সুসম্পর্ক ছিল। সম্পর্ক গভীর হওয়ার জন্য বয়সেরও একটা ব্যাপার স্যাপার আছে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী থেকে 2.5 বছরের ছোট ছিলেন, আর আমার নবী আবু বকরের চাইতে 2.5 বছরের বড় ছিলেন। আমার ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবীর বয়স যখন 18 বছর, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 16 বছর। আমার ভাইরা, ইসলাম ধর্ম গ্রহণ করার অনেক আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ব্যবসা করার জন্য গেছেন সিরিয়াতে। কোথায় গেছেন ভাই? সিরিয়াতে ব্যবসা করার জন্য গেছেন। সেখানে যাইয়া তিনি রাত্রিবেলা ঘুমাইছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন আকাশের পূর্ণিমা চন্দ্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলে উদিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আকাশের পূর্ণিমা চন্দ্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলে উদিত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক যখন ঘুম থেকে জাগ্রত হইলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেছেন, আহারে কি স্বপ্ন দেখলাম, আকাশের পূর্ণিমা চন্দ্র আমার কুলে উদিত হয়ে গেছে, কি স্বপ্ন দেখলাম। তিনি এই স্বপ্নের তাবিরটুকুন জানার জন্যে তৎকালীন যুগের একজন তাওরাত কিতাবের বড় আলেম ইহুদি পণ্ডিতের কাছে চলে গেছেন স্বপ্নের তাবিরটুকুন জানার জন্যে। ইহুদি পণ্ডিতের কাছে যাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বলতেছেন, গতকাল রাত্রিতে আমি ঘুমাইছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আকাশের পূর্ণিমা চন্দ্র আমার কুলে উদিত হয়ে গেছে। স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্যে আপনার কাছে হাজির হয়েছি, একটু মেহেরবানি করে আমার স্বপ্নের ব্যাখ্যাটুকুন আপনি বলে দিবেন। ইহুদি পণ্ডিত নবীজির এই স্বপ্নের তাবিরটুকুন বলবে দূরের কথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার থেকে পা পর্যন্ত শুধু তাকায়। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই, পূর্ববর্তী আসমানি কিতাবগুলিতে আমার নবীর সিরত এবং সুরতের আলোচনা ছিল কি ছিল না? তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর সিরত এবং সুরতের আলোচনা ছিল। জাবুর কিতাবের ভিতরে আমার নবীর সিরত এবং সুরতের আলোচনা ছিল। ইনজিল কিতাবের ভিতরে আমার নবীর সিরত এবং সুরতের আলোচনা ছিল। আমার নবীর চেহারা মুবারকটা কেমন হবে, আমার নবীর হাত মুবারকটা কেমন হবে, আমার নবীর চক্ষু মুবারকটা কেমন হবে, আমার নবীর বটি মুবারকটা কেমন হবে, সব কিছুর বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে আছে। নবীজি সর্বপ্রথম নবুয়তের দায়িত্ব পাইয়া কার কাছে নবীজি কালেমার দাওয়াত দিবেন আর কে কালেমা পড়ে মুসলমান হবে, সব কিছু তাওরাত কিতাবের ভিতরে বর্ণনা আছে। আবু বকর সিদ্দিকের গঠন আকৃতি সব কিছু তাওরাত কিতাবের ভিতরে বর্ণনা আছে। ইহুদি পণ্ডিত যখন আবু বকর সিদ্দিকের চেহারার দিকে তাকাইছে, সে চিনে ফেলছে উনি তো সেই আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বপ্ন বর্ণনা করলেন, তাবির বলে না, মাথার থেকে পা পর্যন্ত শুধু তাকায়। তিনিও একটু রাগান্বিত হইলেন। রাগান্বিত হইয়া আবু বকর সিদ্দিক এবার ইহুদি পণ্ডিতকে লক্ষ্য করে বলতেছেন, ও ইহুদি পণ্ডিত, আমি আপনার কাছে স্বপ্নটুকুন বর্ণনা করলাম, তাবিরটুকুন বলবেন, মাথার থেকে পা পর্যন্ত দেখেন কি? যেই মুহূর্তে বলছে দেখেন কি, ইহুদি পণ্ডিতের জবান খুলছে। মুসলমান ভাইরা আমার,
ইহুদি পণ্ডিত এবার ডাক দিয়ে বলে, ও যুবক তোমার নামটা কি? বলে আমার নামটা হলো আবু বকর। ও যুবক তোমার বাবার নামটা কি? আমার বাবার নামটা হলো আবু কুহাফা। ও যুবক তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মক্কায়। ও যুবক তোমার নাম যদি আবু বকর হয়ে থাকে, তোমার বাবার নাম যদি আবু কুহাফা হয়ে থাকে, তোমার বাড়ি যদি মক্কায় হয়ে থাকে, ও যুবক তোমার স্বপ্নের তাবির টুকুন হলো যুবক ওই মক্কা নগরীতে আখেরি জামানার পয়গম্বরের আবির্ভাব অল্প কিছুদিনের ভিতরে তোমার মক্কা নগরীতে হয়ে যাবে। আর ওই নবী যখন নবুয়তের দায়িত্ব পাইবে, নবুয়তের দায়িত্ব পাইয়া তোমার কাছে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিবে। আর তুমি আবু বকর ওই নবীর কালেমার ডাকে সাড়া দিয়া তুমি আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওই নবী যখন নবুয়তের দায়িত্ব পাইবে, নবুয়তের দায়িত্ব পাইয়া সর্বপ্রথম তুমি আবু বকরের সামনে কালেমার দাওয়াত দিবে। আর তুমি আবু বকর সঙ্গে সঙ্গে ওই নবীর কালেমারটাকে সাড়া দিয়া তুমি আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি অপেক্ষা করতেছেন, অপেক্ষার প্রহর তিনি গুনতেছেন। কোন দিন নবীজি নবুয়তের দায়িত্বটুকুন পাইবে আর আমি আবু বকরকে কালেমার দাওয়াত দিবে, আর আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি স্বপ্নের তাবিরটুকুন জানিয়া তিনি এবার সিরিয়া থেকে ব্যবসা করিয়া এবার মক্কার উদ্দেশ্যে রওনা শুরু করে দিয়েছেন। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি মক্কা শরীফে গিয়ে পৌঁছিয়া গেলেন। মক্কা শরীফে চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি চিন্তা করতেছেন, এই মক্কা নগরীতে নবী হতে পারে এমন লোকটাকে হতে পারে। একজন দুইজন করে কোনে তিনি জরিপ করতেছেন, এই মক্কা নগরীতে নবী হতে পারে এমন যোগ্যতাশীল ব্যক্তি কে হতে পারে। তিনি চিন্তা করিয়া সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই মক্কা নগরীতে নবী হতে হলে একমাত্র মুহাম্মদ ছাড়া আর কেউ হতে পারে না। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক টার্গেট করেছেন এই মক্কা নগরীতে নবী হতে হলে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদ ছাড়া আর কেউ হতে পারে না। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, ওই দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষার প্রহর গুনতেছেন, অপেক্ষার প্রহর গুনতেছেন। আমার ভাইয়েরা, ওই দিকে আল্লাহ নবীর বয়স যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ নবী হেরা পর্বতের গুহা থেকে আনুষ্ঠানিকভাবে নবীজি নবুয়তের দায়িত্বটুকু নিয়ে আসার পরে এবার তিনি চিন্তা করতেছেন আবু বকর সিদ্দিকের সামনে কালেমার দাওয়াত দিতে হবে। আল্লাহর নবী এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আবু বকর তুমি এদিকে আসো। আবু বকর সিদ্দিক যখন নবীজির সামনে হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর আমি এই মুহূর্তে তোমাকে একটা মেসেজ দিতে চাই, একটা বার্তা আমি তোমাকে শুনিয়ে দিতে চাই। মেসেজটুকুন হলো, আবু বকর এই মক্কা নগরীতে মহান আল্লাহ আমাকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে, আমি রিসালতের দায়িত্ব নিয়ে দুনিয়াতে আগমন হয়েছি। অতএব তুমি আমি নবীর উপর বিশ্বাস স্থাপন করো, আমি নবীকে নবী বলে মানো, আর মহান আল্লাহর উপরে তুমি ঈমান আনো। মহান আল্লাহর উপরে যদি তুমি ঈমান আনতে পারো, আমি নবী সার্টিফিকেট দিলাম আবু বকর তুমি মরতে দেরি হবে, আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হতে একটা সেকেন্ডও দেরি হবে না। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি আপনি যে মহান আল্লাহর পক্ষ থেকে নবী, এর কি কোনো দলিল আপনার কাছে আসেনি? এর কি কোনো প্রমাণ আপনার কাছে আসেনি? মাদ্দালিলু আলা মা তাদঈ, ওগো নবীজি আপনি যে মহান আল্লাহর পক্ষ থেকে যে নবী, এর কি কোনো দলিল আপনার কাছে আসেনি? এর কি কোনো প্রমাণ আপনার কাছে আসেনি? আল্লাহর নবী বললেন, আবু বকর এর তো শক্তিশালী একটা প্রমাণ আমার কাছে আছে। প্রমাণটুকুন হলো রুইয়া কাল্লাতি রাআইতা ফি শাম। ও আবু বকর তুমি যে সিরিয়াতে যাইয়া যে তুমি একটা স্বপ্ন দেখছিলা, আকাশের পূর্ণিমা চন্দ্র তোমার কোলে উদিত হয়ে গেছে, এই স্বপ্নটাই প্রমাণ করে, এই স্বপ্নটাই হলো আমি বিশ্ব নবীর নবুয়তের দলিল।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজিকে কোনো প্রশ্ন করলেন না, ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, স্বপ্ন দেখলাম আমি, কারো কাছে আমি বর্ণনা করি নাই, আপনি কিভাবে জানলেন আমার স্বপ্নের কথা? এতে প্রমাণিত হয়ে যায় মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জানায় দিয়েছে। ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না। এতদিন পর্যন্ত আমি কাফির ছিলাম, আমি কুফরি মতবাদের মধ্যে আমি লিপ্ত ছিলাম, আমি আর কাফির থাকতে চাই না। ওগো নবীজি, আমি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে আমি আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নবীজির কালেমাটাকে সারা দিয়া তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আমার ভাইরা, সত্য জানার পরেও সঙ্গে সঙ্গে তা গ্রহণ করে নেওয়া, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাব। আর সত্য জানার পরে মানতে টালবাহানা করা, এটা মিস্টার আবু জাহিল্লার স্বভাব। কথা কোন ঠিক কিনা? কারণ আবু জেহেল জানে আমার নবী যে সত্য, কিন্তু মানছে কি? আবু জেহেল মানে নাই। জানে আমার নবী সত্য, কিন্তু মানে নাই। আবু বকর সিদ্দিক যখন জানতে পারলেন আমার নবী সত্য নবী, মুহূর্তের ভিতরে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, মূল যে কথাটা হলো, নবীজির বয়স যখন 40 বছর একদিন পূর্ণ হয়েছে, তখন আমার আল্লাহ আমার নবীকে নবুয়তের মর্যাদায় আসীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবুয়ত প্রাপ্তির পরের জিন্দেগিটা ছিল আপনার আমার নবীর 23 বছরের জিন্দেগি। এই 23 বছর আবার দুই ভাগ, একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। আপনার আমার নবীর 13 বছর ছিল মাক্কি জীবন আর 10 বছর হলো মাদানী জীবন। এই 13 বছর আল্লাহর নবী মক্কায় জীবনযাপন করেছেন। মক্কাতে জীবনযাপনকালীন সময়ে পবিত্র কুরআনুল কারীমের যতগুলি সূরা আল্লাহর নবীজির উপর নাজিল হয়েছে, সবগুলা সূরাকে মাক্কি সূরা বলা হয়। কারণ পবিত্র কোরআনে দুই ধরনের সূরা আছে। এক ধরনের সূরার নাম হলো মাক্কি সূরা, আরেক ধরনের সূরার নাম হলো মাদানী সূরা। নবীজি 13 বছর মক্কায় থাকাকালীন সময়ে পবিত্র কুরআনুল কারীমের যতগুলি সূরা নাজিল হয়েছে, সবগুলা সূরাকে মাক্কি সূরা বলা হয়। আর নবীজি হিজরত করে মদিনাতে চলে যাওয়ার পরে মাদানী জিন্দেগি অতিবাহিত করার সময় যতগুলি সূরা আল্লাহর নবীজির উপর নাজিল হয়েছে, সবগুলা সূরাকে মাদানী সূরা বলা হয়। আমার ভাইরা, আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই, বলুন তো দেখি, নবীজির 13 বছরের মাক্কি জীবনের ইতিহাস আর 10 বছরের মাদানী জিন্দেগির ইতিহাসটা কি সমান? আরো আসতে বলেন, সমান? কখনো সমান হতে পারে না, আকাশ পাতাল ব্যবধান। ইতিহাস তালাশ করলে দেখা যায় এই 13টা বছর মাক্কি জীবনে আল্লাহর নবী একতরফাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীকে একতরফাভাবে নির্যাতন করা হয়েছে। শুধুমাত্র নবীকে নির্যাতন করা হয়েছে তা নয়, নবীর সাহাবায়ে কেরামের উপর নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে। আল্লাহর নবী নির্যাতন সহ্য করেছেন, তারপরেও একটা সেকেন্ডের জন্য আল্লাহর নবী ঈমানের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। কথা কোন ঠিক কিনা? আমার বাইরে আল্লাহর নবীকে নির্যাতন করা হয়েছে, কিন্তু আল্লাহর নবী ঈমানের দাওয়াতটুকুন বন্ধ করেন নাই। নবীজির মিশনটুকুন নবীজি চালিয়ে যাচ্ছেন। ওইভাবে মক্কি জীবনটা চলছে। আর আল্লাহর নবী অপেক্ষা করতেছেন কোন দিন আল্লাহর পক্ষ থেকে হিজরতের ঘোষণা আসবে, কোন দিন আল্লাহ আমাকে হিজরতের ওয়ার্ডার করবে, আর আমি আমার সঙ্গী সাথী সাহাবায়ে কেরামকে সঙ্গে লইয়া আমি আমার জন্মভূমি মক্কা চাইরা মদিনার দিকে আমি হিজরত করব। নবীজি অপেক্ষা করতেছেন কোন দিন আল্লাহর পক্ষ থেকে হিজরতের ঘোষণা আসবে। একেবারে 13 বছরের একেবারে শেষ দিকে আল্লাহর নবী একদিন খানায়ে কাবার সামনে চলে গেলেন। তখনকার সময়ে খানায়ে কাবার চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার উসমান ইবনে তালহার কাছে গিয়ে লক্ষ্য করে বলতেছেন, ও উসমান ইবনে তালহা, দাও না খানায়ে কাবার চাবিটা তুমি একটা বারের জন্য আমার হাতে দাও না। আমার মনটা চায় আমি খানায়ে কাবার ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করব। আমি আমার মাওলার কুদরতি কদমে আমি একটু সেজদা করব। একটা বারের জন্যে খানায়ে কাবার চাবিটা তুমি আমার হাতে দাও না। আমার ভাইয়ারা, নির্যাতনের চিত্রটা এমন ছিল, উসমান ইবনে তালহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী গো,
তোমার কাছে বুঝি আজকে খানায় কাবার চাবিটা দিব, তোমার কারণেই না আজকে মক্কার মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেছে, তোমার কারণে আজকে মক্কার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, ভাই ভাইয়ের বন্ধন থেকে পৃথক হয়ে গেছে, স্ত্রী তার স্বামীর বন্ধন থেকে পৃথক হয়ে গেছে। তোমার একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে মক্কাবাসীর মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে গেছে। আজকে তোমার কাছে খানায় কাবার চাবি দেওয়া যাবে না। আল্লাহর নবীকে খানায় কাবার চাবি দিল না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অজস্র কণ্ঠে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর উসমান ইবনে তালহাকে লক্ষ্য করে বলে, ও উসমান ইবনে তালহা, আমি বিশ্ব নবী হইয়া তোমার কাছে খানায় কাবার চাবি চাইলাম, তুমি আমার হাতে খানায় কাবার চাবিটা দিলে না। তুমি অপেক্ষা করো, এমন একটা দিন চলে আসবে আকাশের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন এই খানায় কাবার চাবিটুকুন মহান আল্লাহ কুদরতিভাবে আমার হাতে দান করবে। মহান আল্লাহ কুদরতিভাবে আমার হাতে খানায় কাবার চাবিটুকুন দান করবে। আর আমি নবী যাকে চাইব তাকে এই খানায় কাবার চাবিটুকুন দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাই মাইকের আওয়াজ কি বাড়ে না? আর একটু ঘুমায় গেছে। মাইকের আওয়াজ কি বাড়ে না? জি আমার ভাইরা, যাই হোক, যতটুকু পাওয়ার আছে কথা তো বলতে হবে, গলার তো অবস্থা শেষ। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, আপনারা মনোযোগী হন। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, উসমান ইবনে তালহা আল্লাহর নবীকে খানায় কাবার চাবি দিল না। আল্লাহর নবী, আল্লাহর পরে যার পাওয়ার, এত বড় নবী হওয়া সত্ত্বে খানায় কাবার চাবিটুকুন চাইলেন, কিন্তু উসমান ইবনে তালহা আল্লাহর নবীকে খানায় কাবার চাবিটুকুন দিল না। ঠিক আছে, আল্লাহর নবীকে খানায় কাবার চাবিটুকুন দিল না। আল্লাহর নবীর কলিজার ভিতরে বড় আঘাত আসলো। আমার নবীর কলিজার ভিতরে আঘাত আসবে, আমার আল্লাহ কি এটা কখনো বরদাস্ত করতে পারে? আর একটু জোরে বলেন, আমার আল্লাহ কখনো বরদাস্ত করতে পারে না। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, নবীজি অপেক্ষা করতেছেন কোন দিন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসবে নবীজি মক্কা চাইরা মদিনার দিকে নবীজি হিজরত করবেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, এমন একটা মুহূর্ত চলে আসলো, মক্কার কাফির বেঈমানগুলি একদিন বৈঠকের মধ্যে বসলো। বৈঠকের মধ্যে বসিয়া মক্কার কাফির বেঈমানগুলি সিদ্ধান্ত গ্রহণ করেছে, আজকে মুহাম্মদের গড়ের চতুর্দিক আমরা ঘেরাও করব। উদ্দেশ্য হলো মুহাম্মদ যেই মুহূর্তে গড় থেকে বের হবে তাকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বায়ারা, কাফির বেঈমানগুলি প্ল্যান প্রোগ্রাম লইয়া এবার নবীজির ঘরের চতুর্দিক তারা ঘেরাও করে বসেছে। নবীজি বের হইলেই নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার ভাইয়েরা, এমনি মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী হুজরা মুবারকের মধ্যে নবীজি শায়িত আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরা মুবারকের মধ্যে শায়িত আছেন। এমনি মুহূর্তে মহান আল্লাহর পক্ষ থেকে হিজরতের ঘোষণা চলে আসছে। নবী গো, ওই মুহূর্তে আপনি ওই সমস্ত বেঈমান কাফিরদের সামন দিয়ে আপনি গড় থেকে বের হয়ে যান। আমার ভাইয়েরা, প্রশ্ন হতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই সময় কেন নবীজিকে হিজরতের ঘোষণা দেয়, যেই সময় মক্কার কাফির বেঈমানগুলি নবীজির গড়ের চতুর্দিক ঘেরাও করে বসেছে? এতে কি বোঝা যায় আল্লাহ কি চায় তার হাবিব মুসিবতের মধ্যে পড়ে যাক? না না, আমার আল্লাহ এটা চায় না। আমার আল্লাহ বুঝাইতে চান, হে মক্কার কাফির বেঈমানগুলি, তোমরা শুনো, তোমরা আমার হাবিবকে নিয়ে যতই ষড়যন্ত্র করো না কেন, যতই তোমরা দুশ্মনী করো না কেন, কারণ আমার হাবিবের হেফাজতের দায়িত্ব তো আমি স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছি। আমার ভাইরা, মক্কার কাফির বেঈমানগুলি নবীজির ঘরের চতুর্দিক তারা ঘেরাও করে বসেছে। এমনি মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসছে, নবী গো, ওই সমস্ত বেঈমান কাফিরদের সামন দিয়া আপনি ঘর থেকে বের হয়ে যান। আমার ভাইরা, নবীজি ঘর থেকে কিভাবে বের হবেন? নবীজি বের হইলেই কাফির বেঈমানগুলি আল্লাহ নবীকে তারা আক্রমণ শুরু করে দিবে। আমার ভাইরা, আমার আল্লাহ জানা দিয়েছে, নবী গো, চিন্তিত হওয়ার কোনো দরকার নাই, পেরেশানি করার কোনো দরকার নাই গো নবী। অগনবীজি, আপনি শুধুমাত্র এক মুষ্টি বালি আপনার হাতে নেন। এক মুষ্টি বালি হাতে লইয়া আপনি পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত আপনি তেলাওয়াত করেন, যেই আয়াতটা সূরাতুল ইয়াসিনের মধ্যে স্থান পেয়েছে। সুবহানাল্লাহ।
মহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ জানা দিয়েছে নবী গো, ওই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে আপনি বালির কোণার মধ্যে আপনি ফু দেন। ওগো নবীজি, আপনার দায়িত্ব হলো এই বালির কোণার মধ্যে ফু দিয়া বালির কোণাগুলি বেঈমান কাফিরদের চোখের মধ্যে নিক্ষেপ করা। আর আমি আহকামুল হাকিমিন মহান আল্লাহ দায়িত্ব নিলাম, এই বালির কোণাগুলি আমি আল্লাহ মুহূর্তের ভিতরে বেঈমান কাফিরদের চোখের মধ্যে আমি আল্লাহ পৌঁছায় দিব। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী এক মুষ্টি বালি হাতে লইয়া আয়াতে কারিমাটা নবীজি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে নবীজি এবার বালির কোণার মধ্যে ফু দিয়া এই বালির কোণাগুলি বেঈমান কাফিরদের চোখের মধ্যে নিক্ষেপ করলেন। আমার ভাইয়েরা, আল্লাহর কি কুদরত! বালির কোণাগুলি বেঈমান কাফিরদের চোখের মধ্যে নিক্ষেপ করতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে এই বালির কোণাগুলি বেঈমান কাফিরদের চোখের মধ্যে পড়তে একটা সেকেন্ডও দেরি হয় নাই, একটা সেকেন্ডও দেরি হয় নাই। যেই মুহূর্তে বালির কণাগুলি নিক্ষেপ করেছেন, নিক্ষেপ করতে দেরি হয়েছে, বেঈমান কাফিরগুলির চোখের মধ্যে পড়তে দেরি হয় নাই। বেঈমান কাফিরগুলি চোখ মুচড়ানো শুরু করে দিয়েছে, নবীজি তাদের সামন দিয়াই বের হয়ে গেলেন, বেঈমান কাফিরগুলি ঠের পর্যন্ত পাইল না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বুঝাইতে চান, হে মক্কার কাফির বেঈমানগুলি, তোমরা আমার হাবিবকে নিয়ে যতই তোমরা ষড়যন্ত্র করো না কেন, ষড়যন্ত্র করিয়া তোমরা সফল হতে পারবে না, কারণ আমার হাবিবের হেফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজির হেফাজতের দায়িত্ব কার হাতে? আর একটা আওয়াজ করে বলেন না, নবীজির হেফাজতের দায়িত্ব কার হাতে? নবীজির হেফাজতের দায়িত্ব যদি আল্লাহর হাতে হয়, বেঈমান কাফিরগুলি যতই ষড়যন্ত্র করার না কেন আমার নবীকে তারা ধ্বংস করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এবার আল্লাহর নবী বেঈমান কাফিরদেরকে চোখের মধ্যে বালিগুলা নিক্ষেপ কইরা বেঈমান কাফিরগুলি চোখ মুচড়ানো শুরু করে দিল। নবীজি তাদের সামন দিয়েই ঘর থেকে বের হয়ে গেলেন, বেঈমান কাফিরগুলি টের পাইল না। আমার ভাইরা, নবীজি এখন কোথায় যাবেন? নবীজির একজন হিজরতের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবীজি যাইবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 6 মাস পূর্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের ঘোষণা দিয়েছেন। আবু বকর, আমি যেদিন মক্কা চাইরা মদিনাতে হিজরত করব, আবু বকর তুমি হবে আমার হিজরতের সাথী। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের ঘোষণা দিয়েছেন, 6টা মাস হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা তিনি একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে কানটা লাগায় বসে থাকে, কোন দিন আল্লাহর নবী বিশ্ব নবী আমার দরজার মধ্যে এসে নক করবে। আর আমি আবু বকর যদি ঘুমায় থাকি, আমি আবু বকর যদি দরজা খুলে দিতে না পারি, বেঈমান কাফিরগুলা যদি আমার হাবিবের গায়ে যদি আঘাত করে বসে, হাসরের কঠিন ময়দানে আমি আশিকে রাসূল হইয়া মহান আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো না। জোরে কন্না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাবেন। আবু বকর সিদ্দিকের বাড়িতে যাওয়ার আগে সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী আবারও খানায়ে কাবার সামনে চলে গেলেন। খানায়ে কাবার সামনে চলে যাইয়া নবীজি অজস্র কণ্ঠে চোখের পানি ছেড়ে দিয়া নবীজি কান্না শুরু করে দিয়েছে। আর লক্ষ্য করে বলে, ওরে মক্কা, তোরে ছেড়ে যাইতে যেন আমার মনে চায় না। মক্কা রে, জানোস নি তোর ভিতরে তো খুদার ঘর খানায়ে কাবা রয়েছে। আমি যখন এই মক্কাতে ছিলাম, আমি প্রতিদিন আল্লাহর পবিত্র ঘর খানায়ে কাবা টুকুন আমার প্রাণটা ভরে আমি তাওয়াফ করতাম। ওরে মক্কা, আল্লাহর পক্ষ থেকে যে হিজরতের নির্দেশ চলে এসেছে, আমি আর মক্কাতে থাকতে পারবো না, আমি এখন মদিনাতে চলে যাইতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী অজস্র কণ্ঠে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ নবী এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার জন্য আল্লাহর নবী রওনা শুরু করে দিয়েছেন। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আবু বকরের বাড়িতে যাইয়া বিশ্বনবী দরজার মধ্যে নক করলেন, আবু বকর ঘরের ভিতরে আছো নাকি? একটু মেহেরবানি করে দরজাটা খুলে দাও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দরজার মধ্যে নক করতে দেরি হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর বুঝলাম না ব্যাপার, বুঝলাম না। আবু বকর 6 মাস পূর্বে তোমাকে হিজরতের ঘোষণা দিয়েছিলাম। আবু বকর দরজার মধ্যে নক করতে দেরি হয়েছে, তুমি দরজাটা খুলে দিতে তুমি দেরি করো না। আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বলে, ওগো আল্লাহর নবী আমি কেন ঘুমাই নাই জানেন নেই? আমি এই জন্য ঘুমাই নাই, আমি যদি ঘুমায় যাই মক্কার কাফির বেঈমানগুলা যদি আপনার পবিত্র দেহ মুবারকে যদি আক্রমণ করে বসে, আসরের কঠিন ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর আমার বন্ধু দরজার মধ্যে নক করেছে, তুমি কেন দরজা খুলে দিলে না? সুযোগ পায় বেঈমান কাফিরগুলা আমার হাবিবের গায়ে কেন আঘাত করে বসলো? আজকে তুমি জবাব দাও। আমি আবু বকর মহান আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি কোনো জবাব দিতে পারবো না, বিদায় আমি আবু বকর 6টা মাস হয়ে গেছে একটা সেকেন্ডের জন্য রাত্রিবেলা ঘুমাই নাই। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, এবার সংক্ষিপ্ত কথা হলো আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া এবার নবীজি হিজরত করা শুরু করে দিয়েছেন। মক্কা ছাইরা নবীজি মদিনার দিকে হিজরত করা শুরু করে দিয়েছেন। আমার ভাইরা বিশ্ব নবী উটের পর সরি হয়ে গেছেন, নবীজির সামনে আবু বকর সিদ্দিক পিছনে। যাইতে যাইতে এক পর্যায়ে সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় গারে সোরের মধ্যে নবীজি চলে গেলেন। 3 দিন আল্লাহর নবী গারে সোরে অবস্থান করলেন। 3 দিন অবস্থান করে প্রিয় নবীজি এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া নবীজি উটের উপর সওয়ারি হইয়া মক্কা ছাইরা এবার নবীজি মদিনার দিকে প্রবেশ করতেছেন। আমার ভাইরা সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি মদিনাতে প্রবেশ করার আগে শুধুমাত্র একটা মসজিদ, যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। আল্লাহ নবীজি মসজিদে কুবা উদ্বোধন করলেন। মসজিদে কুবা উদ্বোধন করে আল্লাহ নবী বিশ্ব নবী এবার নবীজি মদিনার দিকে প্রবেশ করতেছেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, মক্কার ইতিহাস আর মাদানী জিন্দেগির ইতিহাসটা কিন্তু সমান নয়। মক্কাতে 13টা বছর আল্লাহ নবী নির্যাতনের শিকার হয়েছেন, কষ্ট করেছেন। এবার নবীজি মদিনার দিকে প্রবেশ করতেছেন। মদিনার ইতিহাসটা হলো মদিনার সমস্ত মানুষগুলা আল্লাহর নবীকে তারা প্রাণের চাইতে তারা বরণ করা শুরু করে দিয়েছে। নবীজিকে আহলান সাহলান জানায়, সুস্বাগতম নবীজিকে জানায়, মুবারকবাদ নবীজিকে জানায়। আমার ভাইয়ারা শুধুমাত্র আহলান সাহলান জানায় তা নয়, মদিনার নাবালেক বাচ্চাগুলো আল্লাহর নবীর শানে তারা নাত পরিবেশন শুরু করে দিয়েছে। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল হিদাই। মদিনার নাবালেক বাচ্চাগুলো আল্লাহর নবীর শানে নাত পরিবেশন করে। তলা আল বদরু আলাইনা, আজকে জানি আমাদের কুলে আকাশের পূর্ণিমা চাঁদ উদিত হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনাতে চলে গেলেন। মদিনার সমস্ত নাবালিক বাচ্চাগুলা আল্লাহর নবীর শানে তারা নাত পরিবেশন শুরু করে দিয়েছে। তলা আল বদরু আলাইনা, আজকে জানি আমাদের কুলে আকাশের পূর্ণিমা চাঁদ উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর চেহারার সঙ্গে আকাশের চন্দ্রের কি কোনো তুলনা হতে পারে? এজন্য একটা বাংলা কবি বলে, আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মেনার খুলে, আদার রাতে উঠলো যেন চাঁদের হাসি কুলে। আল্লাহু আকবার বলেন।
গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তোরে, তামাম জাহান নবীর তোরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী এবার মদিনাতে চলে গেলেন। মদিনাতে চলে যাওয়ার পরে নবীজি মদিনার সমস্ত সাহাবায়ে কেরামকে নবীজি একত্র কইরা নবীজি তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, এ আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলতে চাই, 13টা বছর মক্কার কাফির বেঈমানগুলো আমাকে নির্যাতন করেছে, আমি আবার মদিনাতে চলে আসলাম। আজকে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই, তোমরা কি আমার উপরে নির্যাতন করবা, না আমার উপরে নির্যাতন করলে তার প্রতিবাদ করবা? মদিনার সমস্ত সাহাবেরা কাম্বায়ে কেরাম এক বাক্যে জবাব দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার ইজ্জতের দায়িত্ব তো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছেন। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকবে আর কোনো বেঈমান কাফিরগুলা আপনার গায়ে আঘাত করবে, আমরা মদিনার সাহাবায়ে কেরাম এটা কখনো বরদাস্ত করতে পারি না। নবীজি মদিনাতে চলে গেলেন, হিজরত করে নবীজি মদিনাতে চলে গেলেন। হিজরতের প্রথম বৎসর, হিজরতের দ্বিতীয় বৎসর চলে গেল, হিজরতের তৃতীয় বৎসর চলে গেল, হিজরতের চতুর্থ বৎসর চলে গেল, হিজরতের পঞ্চম বৎসর চলে গেল। বুখারী সানিতে কিতাবুল মাগাজিতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বিভিন্ন যুদ্ধের ইতিহাস তিনি বর্ণনা করেছেন। এই 5 বৎসরের ইতিহাস বর্ণনা করতে যাইয়া ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি লিখেন, এই 5 বৎসরের ভিতরে ঐতিহাসিক 2টা যুদ্ধ সংঘটিত হয়েছে। কয়টা? 2টা। একটা যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ, আর আরেকটা যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। এই 2 যুদ্ধ মিলে দেখা যায় মুসলমানরা আগের চাইতে একটু উন্নতির দিকে ধাবিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন।